গঙ্গার জোয়ারে ভেসে গেল জেটি লাগোয়া অস্থায়ী সাঁকো। সলিল সমাধি হয়েছে ৩ জনের নিখোঁজ বহু। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া ঘাটে এই ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই ফুটেজ আমরা আপনাদের দেখাবো যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। সেই ফুটেজ এসে পৌঁছেছে আমাদের হাতে। আজ বেলা ১১টা নাগাদ নৌকোয় ওঠার জন্য সাঁকোয় দাঁড়িয়েছিলেন প্রায় ৫০-৬০ জন। আচমকাই গঙ্গায় জোয়ার আসে, সেই বানে ভেঙে যায় সাঁকোর একাংশ, জলে পড়ে যান সকলেই। তড়িঘড়ি পৌঁছয় বিপর্যয় মোকাবিলার টিম এবং দমকল। ৩ জনের দেহ উদ্ধার হয়েছে, বাকি ১৫ জনকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন, তাদের খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যে তেলেনাপাড়া পৌঁছেছেন জেলা পুলিশ সুপার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের দুই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তপন দাশগুপ্ত। বিধান সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিধান, কিভাবে এই বিপর্যয় ঘটলো এবং এখনো অবধি উদ্ধার কাজ কিভাবে চলছে? দেখো মৌপিয়া, 11:15 থেকে 11:30 নাগাদ যখন শ্যামনগরে যাওয়ার জন্য যাত্রীরা এখানে ওই তোমার কাঠের যে সাঁকো রয়েছে সেই সাঁকোর ওপরে দাঁড়িয়েছিলেন প্রায় 60 থেকে 70 জন যাত্রী, তখনই কিন্তু হঠাৎ করে জোয়ার আসে। সেই জোয়ারের জলের তোড়ে কিন্তু ওই সাঁকোর একটা অংশ ভেঙে যায়। প্রায় 300 ফুট এই সাঁকো, যেটা তোমার গঙ্গার পাড় থেকে একদম গঙ্গা পর্যন্ত যাতায়াত করার জন্য যে সাঁকো রয়েছে সেই সাঁকো, সেখানে প্রায় 100 ফুট মতো সাঁকো কিন্তু ভেঙে বেরিয়ে যায়। সেখানে যারা দাঁড়িয়েছিলেন তারা প্রত্যেকেই জলের তোড়ে ভেসে যান এবং প্রত্যক্ষদর্শী যারা, তারা স্থানীয় বাসিন্দা যারা, তারা সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে হাত লাগান এবং পাশেই যে ছোট ছোট নৌকা রয়েছে সেই নৌকা থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সেই নৌকা থেকে কিন্তু প্রচুর মানুষকে উদ্ধার করার চেষ্টা করা, তবে অনেকে কিন্তু উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। কারণ যে ছিলেন যারা জলে তলিয়ে গিয়েছে তাদের মধ্যে 25 থেকে 30 জনকে এই মুহূর্তে উদ্ধার করা গেছে। তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, 15 জনের চিকিৎসা চলছে চন্দননগর মহকুমা হাসপাতালে। বাকি যারা রয়েছে তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে জেলার তৃণমূল সভাপতি মন্ত্রী তপন দাশগুপ্ত এবং জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। এখানে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান উপস্থিত রয়েছেন, এসডিও রয়েছেন, জেলা পুলিশ সুপার উপস্থিত হয়েছেন, ডিএম উপস্থিত হয়েছেন। তদারকি করছেন তারা কাজে, কারণ এখানে যাদের নিখোঁজ হওয়ার খবর রয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। জলের স্রোত রয়েছে, জোয়ার এখন চলছে, জোয়ারের জলে স্বাভাবিকভাবেই তল্লাশি চালাতে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে প্রচুর নৌকা নামানো হয়েছে এবং তোমার ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদেরকে কাজে লাগানো হয়েছে, দমকল যারা রয়েছে তাদেরকেও কিন্তু কাজে লাগানো হয়েছে, ডুবতে আনা হচ্ছে। এখনো পর্যন্ত এরকম পরিস্থিতি রয়েছে, প্রচুর মানুষ জমায়েত হয়েছেন, তাদের কোনো নিকট পরিজন এখানে মিসিং হয়েছেন কিনা তাদের দেখার জন্য, তাদের খোঁজ নেওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু ঘাটে এসে উপস্থিত হচ্ছেন। মৌপিয়া, বিধান, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে সময় ওই সাঁকো ভেঙে পড়ে এবং দেখতে পাচ্ছি যে মানুষ তারা হতচকিত হয়ে তারা জলের মধ্যে পড়ে যান এবং অনেকেই হাবুডুবু খাচ্ছেন, অনেকেই সাঁতরে পাড়ে আসার চেষ্টা করছেন, নৌকো গিয়ে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছে। বিধান, তোমার কাছে আমি জানার চেষ্টা করবো যে সাঁকো কিরকম অবস্থায় ছিল, যেখানে আমরা জানতে পারছি অন্তত 50-60-এরও বেশি মানুষ ওই সাঁকোর উপর দাঁড়িয়েছিলেন। সেটা কি নড়বড়ে ছিল? তার কি রক্ষণাবেক্ষণ সেটা ঠিক মতো হতো? একেবারেই না, এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই ঘাট চলে। তোমার জেলা পরিষদ এটাকে লিজ দেয়, তবে যেটা সাধারণ মানুষ এখানকার যারা নিত্যযাত্রী তারা অভিযোগ করছেন যে এই ঘাটের কিন্তু রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না বললেই চলে। কারণ এই সাঁকো যেটা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, এখানে জুট মিল রয়েছে, ওদিকে শ্যামনগর, এপারে ভদ্রেশ্বরে অনেকগুলো জুট মিল রয়েছে। স্বাভাবিকভাবে প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন, স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা তারা যাতায়াত করেন। বলা যায় যে জীবনের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হয়। কিছুদিন আগেও কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপরেও প্রশাসনের টনক নড়েনি। এখানে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের অভিযোগ যে এই সাঁকো তাকে কিন্তু মাঝে মধ্যে সারানো হয়, কিন্তু সাঁকো যেভাবে এখানে রয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করেন সেটা জলের উপরে থাকার ফলে তাদের খুঁটি কিন্তু আলগা হয়ে যায়। স্বাভাবিকভাবেই সেই খুঁটিগুলোকে দেখবার কোনো লোক নেই এবং যে কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা কবলে পড়তে হলো। মৌপিয়া, বিধান, তুমিও যেটা জানালে যে এখন জোয়ার চলছে, সেই অবস্থায় দাঁড়িয়ে উদ্ধারকারী দল তাদের কিরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এবং কিভাবে তারা উদ্ধার কাজ এই মুহূর্তে চালাচ্ছেন, কি দেখতে পাচ্ছ তুমি? দেখো, আমাদের সামনেই এখানে যারা স্থানীয় যারা রয়েছেন, মাঝি এবং স্থানীয় বাসিন্দা, এখানে তারা কিন্তু জলে ঝাঁপ দিয়ে তারা কিন্তু নেবে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। এখানে অনেকগুলো নৌকা আনা হয়েছে, ভটভটি যেগুলো লঞ্চ সেগুলো চালানো হচ্ছে, সিভিল ডিফেন্স আনা হয়েছে চুঁচুড়া সদর থেকে।
পাশাপাশি এখানে তোমার যে সমস্ত তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা লোক তাদেরকে আনা হয়েছে। স্বাভাবিকভাবেই উদ্ধার কাজ যে চালানো হচ্ছে, কিন্তু উদ্ধার কাজ চালাতে অনেকটাই বেগ পেতে হচ্ছে, কারণ এখন জলে জোয়ার রয়েছে, প্রচুর জল, কিন্তু গঙ্গা পুরো পরিপূর্ণ, একেবারে বলা যায় যে পার পুরো ছাপিয়ে গেছে এবং সেখানে তাদেরকে কিন্তু উদ্ধার কার্যে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে। তবে ডুবুরি আনা হচ্ছে এবং যেখানেই কোনো খবর আছে, এই মাত্র একটা খবর পাওয়া গেছিল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একজনকে ভাসতে দেখা গেছে, যদি এখনো পর্যন্ত সেখানে কাউকে পাওয়া যায়। নৌকা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখান থেকে তোমার চন্দননগর পর্যন্ত খোঁজ চলছে, কারণ যেহেতু জোয়ার রয়েছে উত্তর দিকে, অর্থাৎ গঙ্গার জল দক্ষিণ থেকে উত্তর দিকে বাহিত হচ্ছে, স্বাভাবিকভাবেই সেদিকেই খোঁজ চালানো হচ্ছে। তবে এখানে প্রত্যক্ষদর্শী যারা এই মাত্র একজন ছিল, তিনি বলছেন যে তিনটে বাচ্চা শিশু এবং একজন মহিলাকে তার চোখের সামনে ভেসে যেতে দেখেছেন। এরকম অনেকেই কিন্তু নানা রকম ভাবে বলছেন যে কতজন ভেসে গেছে এখনো পর্যন্ত তার কোনো সঠিক হিসাব নেই। তবে এখানে যারা ছিলেন তাদের মধ্যে অনেককে উদ্ধার করতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। যখনই এই যেটি তোমার সাঁকো ভেসে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু নৌকা নিয়ে তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছে, অনেককে জীবিত উদ্ধার করতে পেরেছেন। তবে ঠিকভাবে 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৌপিয়া বিধান, আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের পরিবার এবং আহতদের জন্য, এবং যেভাবে প্রশাসন রেসপন্ড করছে গোটা ঘটনায়, তাতে কি এই মুহূর্তে যারা ওখানে উপস্থিত রয়েছেন তারা আশ্বস্ত, কিছুটা হলেও তারা সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই। দেখো, একটা দুর্ঘটনার পর যখন রাজ্য সরকার তড়িঘড়ি একটা পদক্ষেপ নেয় তখন তো তারা আশ্বস্ত হয় এবং তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে উপস্থিত হয়েছেন জেলা তৃণমূলের সভাপতি এবং তোমার কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। তিনি এসেও কিন্তু সবার সামনে দাঁড়িয়ে এই ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন, যেটা আমাদের কাছে খবর রয়েছে। স্থানীয় বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেনও কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, পুরসভার লোক প্রত্যেকেই কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গা থাকে, এরকম একটা ঘটনা ঘটলে, যেখানে মৃত্যুর মতো একটা ঘটনা ঘটছে, সেখানে প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত, সেই ক্ষোভের আজ কিন্তু এখনো পর্যন্ত পড়েনি বলা যায় এই ঘটনায়। তবে এখানে যে পুরপ্রধান রয়েছেন মনোজ উপাধ্যায়, তাকে ঘিরে কিন্তু একটা বিক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছিল কিছুক্ষণের জন্য। তবে পুলিশের হস্তক্ষেপে সেটা মিটে যায়, আমাদের সামনেই সেটা ঘটেছে। তবে সাধারণ মানুষ এখনো পর্যন্ত ধৈর্যের মধ্যে রয়েছেন, তাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি বলা চলে। মৌপিয়া বিধান, তোমার কাছ থেকে এই সংক্রান্ত তথ্য আমরা নিতে থাকবো, কারণ উদ্ধার কাজ চলছে, অনেকেই নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন 24 ঘন্টা।